তাআলার খাঁটি আবেদ হিসাবে কবুল করুক। বলি আল্লাহুম্মা আমিন। আরো জন্য বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আজকের সফর মাসের দ্বিতীয় খুতবা, আজকের এই আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহর প্রতি বান্দার ঈমান কেমন হওয়া উচিত। মহান আল্লাহর প্রতি ঈমান, সেই সম্পর্কে আলোচনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, মৃত্যু অনেক সন্নিকটে। আমরা যদি বা ভাবি আমি আরো হয়তো 10 দিন বা আরো 1 মাস বেঁচে থাকব, এই ভাবাটা ভুল। এই ভাবাটা কি ভুল, চিন্তা করাটা ভুল। মৃত্যু আমাদের অত্যন্ত সন্নিকটে। এখন মৃত্যুর আসার প্রারম্ভে আমাদের কি করণীয় উচিত? বর্তমান সামাজিক প্রেক্ষাপট এমন হইল যে পাশের ঘরের যদি কেউ মারা যায়, তার কাছে কোনো অনুভূতি জাগ্রত হয় না যে আমার পাশের ঘরের এক ভাই বা চাচা বা জ্যাঠা বা আত্মীয় স্বজন মারা গেল, তার ভিতরে অনুভূতি শক্তিটা কাজ করে না। মানে এমন এক সময় বিরাজ করছে যে পাশের ঘরের মানুষ মারা গেল, তার ভিতরে কোনো ভয় সঞ্চার, ভয় জাগ্রত হয় না। মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে, এটা সবাই জানে, কিন্তু জানে ঠিক আছে, কিন্তু মানে না। জানে কিন্তু মানে না। মানার নামই তো ইসলাম। এখন আমি জানলাম, যদি না মানি তাহলে তো এটা হবে না। এই যে মৃত্যু আমাদের খুব সন্নিকটে, আমরা মৃত্যু আসার আগে আমরা কি প্রস্তুতি গ্রহণ করব? তাহলে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত যে আমি ইসলামের সাথে, ইসলামের ভালো কাজের সাথে আমি জড়িত আছি কিনা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পঞ্চবেনা, অর্থাৎ ইসলামের সকল যাবতীয় কিছুর নিয়ে আমি আছি কিনা, বা ইসলামের সুশীতল ছায়ার নিচে আমি ব্যক্তি আছি কিনা, একটু নিজেকে জাগিয়ে তোলা, নিজেকে জাগ্রত করা দরকার। আমরা বর্তমান দুনিয়া করে করে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। দুনিয়া জিকির করতে করতে আল্লাহর জিকির ভুলে যাচ্ছি। এই জন্যই আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হন। বান্দা, আপনি অসুস্থ হয়েছেন, আপনি যদি ডাক্তার কাছে যান বা হাসপাতালে যান, রোগ বুঝে আপনাকে চিকিৎসা করবে, ওই অনুপাতে আপনাকে মেডিসিন দিবে, আপনি খাবেন, তারপর আপনি কি হবেন? সুস্থ হবেন। এটা তো দেহের জন্য, নিজের এই বডির জন্য। এখন কথা হচ্ছে যে আমার রুহের চিকিৎসা কিভাবে করব? আমার রুহটাতে জিন্দা হয়ে যাচ্ছে, জিন্দা রুহ যে মুর্দা হয়ে যাচ্ছে, আমার রুহটাকে আমি কিভাবে জিন্দা করব? আমার রুহটাকে কিভাবে জাগ্রত করব? আমার রুহের চিকিৎসা কিভাবে করব? এখন আপনি কি আল্লাহকে দোষী সাব্যস্ত করতে পারবেন? আল্লাহ, আপনি আমাকে রুহ ঠিক করে দেন। আল্লাহ তো সব আপনাকে বাতিয়ে দিয়েছে নাকি? তাহলে রুহের খোরাক কি? জিকিরুল্লাহ। রুহের খোরাক কি? আল্লাহর জিকির।
এখন আল্লাহু আল্লাহু জিকির করলাম শুধু এটাই না, বান্দার সম্পর্ক থাকবে নামাজের সাথে, বান্দার সম্পর্ক থাকবে হজের সাথে, বান্দার সম্পর্ক থাকবে মিলাদ কিয়ামের সাথে, বান্দার সম্পর্ক থাকবে ভালো নেক আমলের সাথে। বান্দার সম্পর্ক খারাপ কাজের সাথে থাকবে না। বান্দা যদি খারাপ কাজের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে আল্লাহ বান্দার প্রতি কি হবে? গুসা হবে, নারাজ হবে। আল্লাহ কি হবেন? গুসা হবেন। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত নামাজে দায়েম কায়েম থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, রসুলের প্রতি প্রেম থাকতে হবে। রসুলের প্রতি যদি প্রেম না থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা আজও সাচ্চা মুসলমান কিনা এটা ভাবার বিষয়। কেন বললাম? পাশের ঘরের আত্মীয় স্বজন মারা গেছে কিন্তু কোনো অনুভূতি শক্তি নাই। এমনও দেখলাম যে গান বাদ্য নিয়ে খারাপ গান, যে গানগুলো শুনলে মানুষ এক্সাইটেড হয়, মানুষ উত্তেজিত হয়, এমন গান পর্যন্ত সমাজে চালায়, ঠিক কি না? অথচ পাশের ঘরে লাশ। আমরা কোথায় আছি? মৃত্যুকে আমরা একদম চিরতরে ভুলে গেলাম। মৃত্যু যে আমার হবে, আজরাইল আসবে, মালাকুল মউত আসবে, সেটা আমরা ভুলে গেলাম। কেন? আমরা ভুলে গেলে তো চলবে না যে পাশের ঘরের একজন মানুষ মৃত্যুবরণ করছে, তাহলে আমরা সর্বোচ্চ আদব দেখানোর চেষ্টা করব, তাই না? সেখানে যদি মরা লাশকে সামনে রেখে যদি পাশের বাড়িতে যদি গান বাদ্য হয়, অশ্লীল খারাপ হয়, তাহলে এটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ আল্লাহ রসুলের বিদ্বেষী কাজকর্ম। এটা তো ইসলামে কখনো গ্রহণযোগ্যতা দেয় না। তাহলে এই সমস্ত কাজ থেকে বারণ করতে হবে আমাদের যুব সমাজকে। আমাদের যুব সমাজকে সচেতন করে তুলতে হবে যে ইসলাম নামক একটি যে শব্দ আছে, তোমরা এটাকে মানো। যে আল্লাহ, যে আমাদের যেন একজন আল্লাহ আছে, মালিক আছে, এটাকে তুমি বিশ্বাস করো। যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে জানতে চায় না, আল্লাহকে বুঝতে চায় না, যারা নাস্তিকবাদে বিশ্বাসী। কিন্তু মুসলমান কি করে আল্লাহ আছে এই জানা সত্ত্বেও মুসলমান কি করে অশ্লীল গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকতে পারে? এটা তো মুসলমানের স্বভাব নয়। মুসলমানের স্বভাব এটা নয় যে খারাপ কাজের সাথে নিজেকে ইনভলভ করবে, আরেকজনকে খারাপের মধ্যে নিয়ে যাবে। এই আচরণ মুসলমানের মধ্যে থাকতে পারে না। পেয়ারা হাজিরিন, বর্তমান সময় অত্যন্ত কঠিন থেকে কঠিন হচ্ছে। আমাদের ইমান বাঁচাটা ফরজ। ইমান বাঁচানোটা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। ইমান বাঁচাতে হবে। যার যার ইমান তাকে নিজেকে বাঁচাতে হবে, নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এখন এটা সম্পূর্ণ আল্লাহর পরীক্ষা, আল্লাহর এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মধ্যে আমাদেরকে ভালো রেজাল্ট দিতে হবে আল্লাহর পরীক্ষার মধ্যে। তো আমরা আল্লাহ জবান দিছে, আমরা মুখে অনেক কথা বলতে পারি, কিন্তু আমরা কর্মের মধ্যে কতটুকু বাস্তবতা? আজান হয়েছে, মসজিদে মুসল্লি নাই, আকামাত হয়েছে, মুসল্লি নাই, কোরআন শরীফের তালাওয়াত নাই, আজানের জবাব নাই, তাহলে আমরা কেমন মুসলমান? আমরা আজানের জবাব দেই না, আকামাতের জবাব দেই না, নামাজের ধার ধারি না, আমরা কেমন মুসলমান হইলাম? তাহলে এটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহকে আপনি কখনো দোষী সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহ নির্দোষ। আপনার হিসাব হবে ইয়ামে মাহশারে, আপনার হিসাব হবে আপনি দুনিয়ার মধ্যে কি ভালো কাজ করেছেন, কি খারাপ কাজ করেছেন। সমস্ত ভালো এবং খারাপের রেজাল্টটুকু আপনার সম্মুখে উপস্থাপন করা হবে, উন্মোচন করা হবে। আপনি যা যা করেছেন সমস্ত কিছু সেদিন আপনার মুখ জবান বন্ধ থাকবে। আপনার চোখ সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে,
আপনার কান সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার আপাদমস্তক সব কিছু সাক্ষী দিবে। সেদিন আল্লাহর কাছ থেকে আপনি কখনো লুকাতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হওয়ার চাইতে দুনিয়ার মধ্যে তওবা তিল্লা করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে একটু নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন, রিফাইন করুন, নিজের আত্মসংযমতা অবলম্বন করতে চেষ্টা করুন। এতে আপনি পরকালে আল্লাহর সামনে মুখমণ্ডল আপনি দেখাতে পারবেন। পেয়ারা হাজিরেন, তো আজকে যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে মহান আল্লাহর প্রতি ঈমান। মহান আল্লাহর প্রতি ঈমানটা কেমন হবে? যেমন ভাবতে হবে যে আমার আল্লাহ আমার সাথেই আছে। এটা চিন্তা করতে হবে যে আমার আল্লাহ আমার সাথেই থাকেন। আমার আল্লাহকে আমার সঙ্গে রেখে আমি কিভাবে অনইসলামিক কার্যকলাপ করি, আমার আল্লাহকে আমার সঙ্গে রেখে আমি কিভাবে পাপাচারের মধ্যে লিপ্ত থাকতে পারি, আমার আল্লাহ আমার সঙ্গে রেখে আমি কিভাবে মানুষকে ঠকাতে পারি, আমার আল্লাহকে আমার সঙ্গে রেখে আমি কিভাবে মানুষের উপর জুলুম করতে পারি। একটু আপনাদের বোধশক্তি, চেতন শক্তিকে জাগ্রত করতে হবে। আপনারা যদি জাগ্রত না হন তাহলে আল্লাহর দরবারে আপনার মুখমণ্ডল আচ্ছাদিত হবে। আল্লাহর দরবারে আপনি মুখমণ্ডল কিভাবে দেখাবেন? আপনার আমল যদি না থাকে, আপনার ঈমান যদি না থাকে, আপনার এই দেহটা তো নূর হবে না। এই দেহকে আপনি তখন নূর হবে যখন আপনি ঈমান এবং আমলের মধ্যে ইত্তেবার সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে আপনি জিকরুল্লাহ এবং ফিকির, আল্লাহর ফিকির করবেন, রসুলের প্রতি দুরূদ পড়বেন। তখন তো আপনার এই দেহখানি নূরুন আলা নূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এই জন্য সদা সর্বদা আমাদের চিন্তা করতে হবে আমি নিজে ঠকি, আরেকজনকে ঠকার দরকার নাই। আমি আগে নিজেই ঠকি, আরেকজনকে ঠকানোর দরকার নাই। আমি যদি আরেকজনকে ঠকাতে যাই তাহলে আমি নিজেই ঠকে যাব। এই জন্য ঠকে ঠকে জিতা ভালো, আরেকজনকে ঠকাইয়া জিতা ভালো না। আমাদের যদি সেই ঈমান থাকে, সেই বিশ্বাস থাকে, সেই ইয়াকিন থাকে, আমরা যদি আল্লাহকে জানি, আল্লাহকে মানি, তাহলে আমরা কখনো নিজের ভাবকে সদা সর্বদা নিজের স্বার্থকে দেখব না। আমরা সবসময় পরের স্বার্থকে আগে দেখব। এটাই তো মুমিন মুসলমানের কাজ, নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমার আল্লাহ বলেন যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা, আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, ইলা নূহিন, প্রত্যেককে আমি ওহী প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজি আসার প্রারম্ভে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেককে আল্লাহ ওহী দিয়া কি করেছে? প্রেরণ করেছেন। আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। আমি ব্যতীত, অর্থাৎ আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। ফা'বুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আমরা কার ইবাদত করব? সবাই বলি, আমরা কার ইবাদত করব? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। এখন আপনি যদি মনে মনে ভাবেন যে আমার রিজিক তো দেনওয়ালা আমার অমুক পছন্দের মানুষ, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, উনি আমার রিজিক দিবে, উনি আমার ইজ্জত দিবে, না, এটা শিরিক। এই ঈমান কখনো করা যাবে না। আপনার আল্লাহ আপনার সাথে, আপনার থেকে আল্লাহ দূরে না। আপনি আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহর কাছে আপনি আপনার এরাদা, আপনি আপনার মুনাজাত, প্রার্থনা উপস্থাপন করুন। আল্লাহ দিতে বাধ্য। বলি সুবহানাল্লাহ। আপনি কিভাবে ভাবলেন যে অমুক আমার রিজিক দেনওয়ালা,
অমুক আমাকে এই ইজ্জত দেওয়ালা। ইজ্জত দিবে কে? আল্লাহ। রিজিক দিবে কে? আল্লাহ। হায়াত দিবে কে? আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দান করবে কে? আল্লাহ। এই বিশ্বাস নবী রাসূলগণের ছিল, সাহাবায়ে কেরামের ছিল, আল্লাহর ওলিগণের মধ্যে ছিল। বলি সুবহানাল্লাহ। যারা নাস্তিকবাদে বিশ্বাসী, তারা আল্লাহ মানে না, তারা রসুল মানে না, ওলি মানে না। তারা বলে যে আল্লাহ বলতে কোনো শব্দ নাই, সব প্রকৃতির, হ্যাঁ, অন্তরাল থেকে সব কিছু সৃষ্টি। নাস্তিকরা সেটা বিশ্বাস করে। নাস্তিকরা কখনো আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিকদের স্বভাব মুসলমানের মধ্যে কিভাবে আসবে? একজন মুসলমান কখনো নাস্তিককে সস্তা রিয়েকশন করতে পারে না, ঠিক কি না? মুসলমান সবসময় রিয়েকশন করবে আল্লাহকে, আল্লাহ রসুলকে, সাহাবায়ে কেরামকে, আউলিয়া কেরামকে। বলি সুবহানাল্লাহ। মুসলমান নাস্তিককে কেন বিশ্বাস করবে? সে তো কখনো মুসলমান হতে পারে না। মুসলমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর কদমে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কদম মুবারকে মুসলমান আত্মসমর্পণ করবে। মুসলমান